নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো কাতলা মাছের মনোহারা। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা, কিন্তু খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা ভালোবেসে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, দেখুন কাতলা মাছগুলো কত বড় বড় লাগছে। আমি কাতলা মাছ এখানে 3 পিস নিয়েছি, আপনারা এখানে চাইলে বেশি কম আরও নিতে পারেন। মাছের মধ্যে আমি এখন নুন, হলুদটা আমি একটু কম দেবো, দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। মাছগুলো খুব ভালো করে আমি নুন আর হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি। আমি এখানে কিছু মশলা নিয়েছি বন্ধুরা, যেমন 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 1 চামচ আমি সাদা জিরে নিয়েছি, 10টা গোলমরিচ আছে, অল্প একটু একটা টুকরো আমি দারচিনি নিয়েছি, একটা এলাচ নিয়েছি আর একটা বড় লং নিয়েছি। আর এখানে 1 চামচ সাদা তিল আর 1 চামচ পোস্ত। এখানে 6টা কাজু আছে, গোটা বড় বড় 6টা কাজু নিয়েছি। আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি, যে মশলাগুলো আপনাদেরকে দেখালাম বন্ধুরা, মশলাটা আমি একটু গ্যাসটা অন করে দিয়েছি, হালকা করে আমি ভেজে নেব। গোলমরিচ, গোটা গরম মশলা, শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আগে কিছুক্ষণ নেড়ে নেব। আমি হালকা করে আগে ভেজে নিয়েছি, গ্যাসটা কিন্তু মিডিয়ামে ছিল। দেখুন লঙ্কাগুলো কিন্তু কালার হয়ে গেছে। এবার আমি কাজুটা দিয়ে দেবো, কাজু, পোস্ত আর এই সাদা তিলটা দিয়ে দেবো। গ্যাসটা আমি এখন একদম কমিয়ে দিয়েছি, কেন তাওয়াটা গরম আছে। কালারটা না যেন কালো হয় বন্ধুরা, শুধু জাস্ট একটু হালকা করে আমি ভেজে নেব। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এই ভাজাটা ঢেলে নেব। গ্যাসটা আমি এখন বন্ধ করে দেবো। আমি একটা মিক্সির জার নিয়েছি, যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, ঠান্ডা করে নেবেন অবশ্যই বন্ধুরা। আমি মশলাটাকে এখন শুকনো গুঁড়ো করে নেব। মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি। দেখুন কড়াতে আমি অল্প সাদা তেল দিয়েছি, এখানে আমি 4 কোয়া রসুন দিয়েছি, 1 কোয়া আমি আদা দিয়েছি, 1 কোয়ারের একটু কম আছে বন্ধুরা, এতটুকু নিয়েছি আমি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এই সব কিছু আমি হালকা করে ভেজে নেব। গ্যাসটা আমি জোরে দিয়ে নিয়েছি। অল্প একটু আমি নুন দেবো, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। আমি ছোট্ট একটা টমেটো দিয়েছি, এই টমেটোটা দেওয়ার পরেও আমি আরও একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। মশলাটা আমি মিক্সার জারে দিয়ে দিয়েছি বন্ধুরা। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে মিহি করে বেটে নেব। আমি কড়াই বসিয়েছি, কড়াতে আমি সাদা তেল দেবো। আমি সাদা তেল দিয়ে আজকের বানাচ্ছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও বানাতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, আমি কড়ার চারিদিকে লাগিয়ে নিলাম। মাছগুলো এবার আমি হালকা করেই ভেজে নেব, খুব বেশি কড়া করব না। মশলাটা আমি মিহি করে বেটে নিয়েছি। এদিকে যে মাছ ভাজা বসিয়েছিলাম বন্ধুরা, মাছটাও আমার ভাজা হয়ে গেছে। মাছটাকে আমি তুলে নিচ্ছি, গ্যাসটা এখন একদম কমিয়ে দেবো।
তেলের মধ্যেই আমি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দুটো এলাচ, দুটো দারচিনি আর দুটো লং দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার যে আমি বাটা মশলাটা বেটেছিলাম মশলাটাকে দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে আমি কষাবো। পেঁয়াজের মধ্যে আমি নুন দিয়েছিলাম বন্ধুরা, আমি আরও অল্প নুন দিচ্ছি। নুন লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কষাবার সময় আমি হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কা দেব। লঙ্কাটা দেওয়ার পরে আমি ভালো করে কষাবো। মশলাটার মাঝখানটায় আমি একটু ফাঁকা করে নেব। অল্প একটু চিনি আমি মশলার মধ্যে দিয়ে দেবো, অল্প। মশলাটার সাথেই আমি কষিয়ে নেব। তাহলে খুব ভালো, চিনিটা দেওয়ার মানে হচ্ছে যে খুব ভালো সুন্দর একটা কালার আসবে। কিন্তু চিনিটা আমার তেলের উপর দেওয়া দরকার ছিল, আপনারা কিন্তু তেলের উপর চিনিটা দেবেন। আমি তেলের উপর দিতে ভুলে গেছি। খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। আমি একটা ছাঁকনি নিয়েছি বন্ধুরা, আমি এখানে 3 চামচ দই দেবো, ছাঁকনির উপর দিয়ে দেবো। তাহলে দইটা খুব ভালো করে ফেটানো হয়ে যাবে, দানা দানা থাকবে না। দিয়ে আমি এইভাবে নাড়ি নাড়ি দইটা দেব, তাহলে আলাদা করে আর ফেটিয়ে নিতে হবে না। দইটা আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এইভাবে হাত দিয়ে একটু ঠুকে দিলেই কিন্তু দইটা পুরো পড়ে গেছে। এবার আমি আরও ভালো করে আমি দইটাকে দেওয়ার পরে কম আঁচে কিন্তু মশলাটা কষাতে হবে। দইটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে আমি ভাজা মশলাটা করেছিলাম মশলাটা থেকে আমি 2 চামচ মশলা দিয়ে দেবো বন্ধুরা, ভর্তি করে 2 চামচ মশলা দিয়েছি। বাকিটা আমি রেখে দিয়েছি, অন্য রেসিপিও হয়ে যাবে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন। যখন যে রান্নাটা করবেন মশলাটা দেবেন, তরকারির স্বাদটা কিন্তু একদম পাল্টে যাবে। আমি এবার আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি অল্প একটু মশলার জলটা দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলার জলটা দেওয়ার পরেও আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে কিন্তু একদম বন্ধুরা, তাহলে কিন্তু বুঝবেন মশলাটা একদম কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দেবো। আমি মশলার জলটাই ব্যবহার করছি, আরও মশলার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মশলাটা ফুটিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে বন্ধুরা। এবার আমি মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে আরও ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার মাছ কিন্তু একদম রেডি। সবশেষে আমি অল্প একটু চিনি দেবো, যেহেতু দইটা দিয়েছি। অল্প, হাফ চামচেরও কম একটু চিনি দিয়েছি। এবার আমি উপর থেকে ঘি দেবো, 1 চামচের মতন ঘি দেব। ঘিটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। জলটা দেওয়ার পর কিন্তু বন্ধুরা আপনারা যেরকম মানে গ্রেভিটা রাখবেন সেইভাবেই রেখে কিন্তু অফ করবে। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমার এই মাছের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।